আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলামের প্রতিটি রাতেরই আলাদা ফজিলত রয়েছে, তবে সোমবার রাতের ইবাদত বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হাদিস ও ইসলামী শিক্ষায় সোমবার ও বৃহস্পতিবারকে এমন দুটি দিন হিসেবে উল্লেখ করা হয়েছে যেদিন আমলসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই এই রাত ইবাদতের মাধ্যমে কাটানো হলে তা বিশেষ সওয়াবের কারণ হতে পারে। এই রাতে বা দিনে বিশেষ করে আসরের নামাজের পরে যারা রোজা আছেন তারা তো ভালো রোজা না রাখলেও আপনারা যদি সম্ভব হয় আসরের নামাজ আদায় করবেন, তারপরে কষ্ট করে 11 বার এই ছোট্ট দোয়ার আমল করবেন। রব্বুল আলমিন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা অতি দ্রুতই পূরণ করে দেবেন। মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার বৃহস্পতিবার দিনে মানুষের যে সমস্ত আমলগুলো আছে সেই আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। তাই আমি চাই যে আমার আমল যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে তখন আমি রোজা রেখে থাকি, অর্থাৎ রোজা অবস্থায় যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। তার জন্য তিনি এই বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা দিন। তাছাড়াও সোমবার রাতের ইবাদত ও দোয়ার মাধ্যমে পূর্ববর্তী গুনাহসমূহ মাফেরও সুযোগ রয়েছে, কারণ এই রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আর সোমবার রাত দোয়া কবুলের অন্যতম একটা সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার বৃহস্পতিবারের জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন যারা পরস্পর সম্পর্ক বজায় রাখে। সই মুসলিম শরীফের একটি হাদিস। তাই আলেমেরা বলে থাকেন যে এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের 3 দিনের বেশি রাগ করে বা কথা না বলে থাকার নিষেধ করেছেন, অর্থাৎ 3 দিনের মধ্যেই কথা বলার চেষ্টা করবেন, পরস্পরের সম্পর্ক বজায় রাখবেন। রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। সোমবার রাতে এমন কিছু আমল আমরা বেশি বেশি করতে পারি, যেমন বিশেষ করে গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়লে অনেক সওয়াব লাভ হয়ে যায়, অর্থাৎ লাভ করা যায়। তাহলে আমরা চেষ্টা করব অন্তত সোমবার বৃহস্পতিবার এই 2টি রাতে তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ার, কোরআন তেলাওয়াত করা, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, অর্থাৎ দোয়া ও ইস্তেগফার বেশি বেশি করে পড়ব। বিশেষ করে গুনাহের জন্য ইস্তেগফার করা উচিত। আর একটি আমল করব, সেটা হলো বেশি বেশি করে দরুদ পড়ব, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের সুযোগ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে বলা হয়েছে যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। তাহলে আমরা সকাল বিকাল অর্থাৎ ফজর ও আসরের নামাজের পরে যদি অন্তত কষ্ট করে 11 বার হোক বা 10 বার হোক দরুদ শরীফ পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দ্বারা সৌভাগ্যবান করবেন। তাই আমি অনুরোধ করব আপনারা প্রথমে আগে 11 বার কিংবা 10 বার আগে দরুদ পাঠ করে নেবেন দোয়াটি পড়ার আগে। তাছাড়া আমরা জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, তাই আমরা অন্তত আগে 10 বার হোক বা 11 বার হোক আগে দরুদ শরীফ পাঠ করে নিয়ে তারপরে মনের নেক আশা পূরণের এই দোয়াটি পড়ব। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে 10-11 বার দরুদ পাঠ করার পরে অন্তত 2 বার 3 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। যদি নাও পারেন একবার দেখে দেখে হলেও পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন মনের নেক আশা পূরণের জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে দোয়াটির স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। বর্ণনাকারী তখন বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারীতে আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। আর এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তাই আমাদের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়াগুলো পূরণে আল্লাহ তাআলার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং
আস্থা ভরসা রেখে সংক্ষেপে যে ইসমে আজমটি দেখাচ্ছে এই ইসমে আজমের আমলটি করা, আল্লাহকে ডেকে ডেকে চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আবেদন করা। আশা করছি এই ইসমে আজমটি পরে দোয়া করলে রব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না, মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।